দর্শক এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রনি দত্ত। রনি, চট্টগ্রামে ধর্মঘটের কি অবস্থা দেখছেন? রাস্তাঘাটে গণপরিবহনের চলাচল কেমন? শোভন, আসলে রাস্তাঘাটে গণপরিবহন চলাচল একেবারেই নেই। কারণ হচ্ছে যে কয়েকটি গণপরিবহন সকালের দিকে চলাচল করেছিল, শ্রমিক এবং মালিকদের তাদের পিকেটিং করেছেন। পিকেটিং এর কারণে এখানে তাদের যে পিকেটিং এর কারণে এখানে সেই সব স্থানেও কিন্তু রুটেও গণপরিবহন চলছে না। তো সেই কারণে একটি বড় ধরনের সংকট রয়েছে পরিবহনের, এবং এই কারণে যারা আছেন রাস্তাঘাটে তারা খুবই কষ্টে আছেন। এবং যারা দূরপাল্লার আসলে যাচ্ছেন, বিশেষ করে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এবং কক্সবাজার, তারা আসলে খুবই কষ্টে পড়েছেন। আমরা দেখছি যে কেউ কেউ হয়তো নহার মাধ্যমে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেখানেও বাধা দিচ্ছেন শ্রমিক সংঘ এবং মালিক সংগঠনের নেতারা। তো সার্বিকভাবে যারা রাস্তায় বের হয়েছেন তারা দুর্ভোগে পড়েছেন, কর্মস্থল মানুষ দুর্ভোগে পড়েছেন। আমরা সকালে দেখেছি শিক্ষার্থীরাও আসলে দুর্ভোগে পড়েছেন। সার্বিকভাবে বলা চলে মানুষের মধ্যে এই যে কষ্ট, তারা কিন্তু জানতেন না যে আসলে কখন এই ধর্মঘটটি হঠাৎ করেই আসলে তারা আসলে জানার কথাও না। সবাই হয়তো সব দিকে হয়তো সব খবর হয়তো রাখেন না। তো সেক্ষেত্রে তারা কিন্তু কষ্টে পড়েছেন। তো এই ব্যাপারে আজকে বিকালে একটি মিটিং হওয়ার কথা ছিল। সেই বৈঠকে সেখানে গণপরিবহনের এই বিষয়গুলো নিয়ে, যে দাবি দাওয়াগুলো নিয়ে, সেখানে মিটিংয়ে কথা উঠবে, বৈঠকে কথা উঠবে। যদি দাবি দাওয়াগুলো প্রশাসন মেনে নেয় তাহলে হয়তো এই ধর্মঘটটি তারা প্রত্যাহার করবে। আর যদি দাবি দাওয়াগুলো না মানে তাহলে এই ধর্মঘটটি 48 ঘন্টা ধর্মঘট সেটি চলবে, এবং পরবর্তীতে তারা আরো কঠোর কর্মসূচি দেওয়ার আসলে ঘোষণা দিয়েছেন নেতারা। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। শোভন। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধর্মঘট মানেই জনদুর্ভোগ। চট্টগ্রাম থেকে ধর্মঘটের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।